নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকালেতে অনেক গরম পড়েছে, তো গরমের মধ্যে কোনোই কাজকর্ম করতে ভালো লাগতেছিল না। তো সকালের কাজকর্মগুলো সাইডে এই যে চলে আইছি রান্নাঘরে, এসে মাত্র কুটাকাটা করতে বসে গেছি। আজ কয়দিন ধরে এই মাছ মাংস খাতে মুখে একদম চড়া পড়ে গেছে। কি রান্না বুঝতে পারতেছিলাম না। তারপরে মনে করলাম যে একটু চাউমিন রান্না করবো। এদিকে আমার শখের পিঠাটা আজকে বাড়ি নেই, তো একা আর কি এবার এনে খাবো। এ পিঠা মানুষ বাড়ি না থাকলে কি আর রাঁধতে বেড়ে খাতে ইচ্ছা করে কও দিনই। তো এদিকে আমি চাউমিন রান্নার জন্য পেঁয়াজ রসুন আলু কুটে নিচ্ছি। আর ওইদিকে চাউমিনটাও জলের মধ্যে চুবই দিছি ভালো করে। এবার বাটাবাটিগুলো করে নেবো। তোমরা আবার একদল দেখে কবা নাকি, ও মা এটুখানি তুমি আবার কার গালে দিবানি। ওরে করলাম না, আমাকে টুনাটুনি সংসার, তারপরে হচ্ছে আমার শখের পিঠাটা বাড়ি নেই, তাই একার জন্য আর কতই বা রান্না করে খাবো কও। এবার এই সয়াবিনগুলো ভালো করে কষলে ভালো করে জল জড়াই নিচ্ছি, নিয়ে এবার ভাজবো। সয়াবিনগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবো, নয়তো কিন্তু আবার খাওয়া যাবে না, বুঝছো। এবার এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষাই নেব। এই যে কষ্টি যখন লাল হয়ে যাবে, এর মধ্যে এবার হলুদ লবণ আলু আর সেই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে আবার কষাই নেবো, নিয়ে এটাই জল দেবো। এই রাঁধতে আমার শাশুড়ি এর মধ্যে এসে কাছে কি, ও মা বৌমা তুমি আবার এই রান্নাঘরে গরমের মধ্যে ফোন নিয়ে কী করতেছো। বললাম, ও মা আপনিও বসবেন না, আপনি এনতে যান। এই যে জল দিয়ে দিছি। ওই যে আগেই কিন্তু কইছি আমি বেশি করে রাঁধবো না, যেহেতু আমি একা খাবো। তো তোমরা সবাই কমেন্ট করে জানাও কীরকম হয়েছে রান্নাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।